ভগবান আছেন, কিন্তু তাকে তো দেখা যায় না। এই প্রশ্নটি যেমন সাধারণ, তেমনি এর উত্তরও গভীর। মানুষ যা দেখে না সেটাকেই অস্বীকার করে দেওয়া এক ধরনের সীমাবদ্ধ যুক্তিবাদ। আজ আমরা খুঁজে দেখব কেন ভগবানকে দেখা যায় না, কিন্তু তবুও তিনি সর্বত্র আছেন। শাস্ত্র, বিজ্ঞান, দর্শন ও অভিজ্ঞতার আলোকে অদৃশ্য জিনিসের বাস্তবতা। বিজ্ঞান কি বলে? আমরা অনেক কিছু দেখি না, তবুও বিশ্বাস করি। বাতাস, মাধ্যাকর্ষণ, এক্স-রে, ওয়াইফাই সিগন্যাল। বাতাসকে আমরা দেখি না, কিন্তু অনুভব করি। ওয়াইফাইকে দেখি না, তবুও তার কাজের ফল ভোগ করি। একইভাবে ঈশ্বরকে দেখা না গেলেও তার সৃষ্টি, পরিচালনা, নিয়ন্ত্রণ আমাদের চারপাশে বিদ্যমান। রাষ্ট্রপতির উপমা, দেখা না গেলেও বিশ্বাস। আপনি রাষ্ট্রপতিকে কি ব্যক্তিগতভাবে দেখেছেন? না দেখলেও কি বিশ্বাস করেন না যে তিনি আছেন? রাষ্ট্রপতির সিদ্ধান্তে দেশ চলে, আমরা দেখি তার ছবি, বক্তৃতা, আদেশ। তেমনি ভগবানকে দেখতে না পেলেও তার আদর্শ, সৃষ্টি, নিখুঁত বিন্যাস, নিয়ম সবই তার অস্তিত্বের প্রমাণ। শাস্ত্রের সাক্ষ্য, বেদ, গীতা, উপনিষদের বাণী। ভগবদ গীতায় 7:25 বলা হয়েছে, নহং প্রকাশঃ সর্বস্ব যুগ মায়া সমাবিতা। অর্থাৎ আমি সকলের কাছে প্রকাশ হই না, কারণ আমার উপর মায়া পর্দা টেনে রাখে। ভগবানকে দেখা যায় ধ্যানের মাধ্যমে, চোখের মাধ্যমে নয়। শাস্ত্র বলছে ঈশ্বর উপলব্ধির বিষয়, দেখার নয়। গভীর দর্শন ও যুক্তি। চেতন শক্তির উৎসকে ডেকার্ট বলেছিলেন, আমি চিন্তা করি তাই আমি আছি, কিন্তু আমি যে চিন্তা করতে পারি সেই চেতনা এলো কোথা থেকে? চেতনা নিজেই তো এক অলৌকিক শক্তি, যার উৎসই হলো পরম চেতন ভগবান। বিজ্ঞানে কোন কনসাসনেস বা চেতনাকে ব্যাখ্যা করা যাচ্ছে না। এটি প্রমাণ যে ঈশ্বরকে অস্বীকার করা কঠিন। উপমা, অন্ধ আর হাতির গল্প। 4জন অন্ধ ব্যক্তি একটি হাতিকে বিভিন্নভাবে অনুভব করলো। একজন বলল এটা দেওয়াল, আরেকজন বলল দড়ি, অন্যজন বলল গাছের গুড়ি। কারণ কেউ পুরো হাতিটা দেখতে পাচ্ছিল না। তেমনি ঈশ্বরও সীমিত জ্ঞানে উপলব্ধি করা যায় না। পূর্ণ সত্য জানতে হলে পূর্ণ উপলব্ধি দরকার। পৌরাণিক উদাহরণ, প্রহ্লাদ, ধ্রুব, বালি। প্রহ্লাদ কখনো ভগবানকে চোখে দেখেনি, কিন্তু হৃদয়ে অনুভব করেছিলেন। হিরণ্যকশিপু জিজ্ঞাসা করল, তোর ভগবান কি এই স্তম্ভেও আছেন? তখন ভগবান নরসিংহ রূপে বেরিয়ে এলেন। ধ্রুব মহারাজ 5 বছরের বালক ধ্যান করে ভগবানের দর্শন পেলেন। যিনি খুঁজেন তিনিই পান। ঈশ্বর লুকিয়ে থাকেন না, আমরা চোখ বন্ধ রাখি। বিজ্ঞানের সীমাবদ্ধতা ঈশ্বর ব্যাখ্যার বাইরে। স্টিফেন হকিং বলেছিলেন, যে সূত্রগুলো জগৎকে চালায় তাদের পেছনের প্রাণকে বিজ্ঞান সূত্র দেয়, কিন্তু উদ্দেশ্য দিতে পারে না। ঈশ্বর সেই উদ্দেশ্যের আধার। উপসংহার, ঈশ্বর আছেন, অনুভব করুন। ভগবানকে দেখতে হলে চোখের পরিবর্তে হৃদয় খুলুন। তিনি বইয়ের পাতায় নয়, হৃদয়ের স্পন্দনে, ভাবনার গভীরতায়, প্রার্থনার স্তব্ধতায় ধরা দেন। তাকে অনুভব করতে হয়, বিশ্বাস করতে হয়, তার সাথে সম্পর্ক গড়তে হয়। চোখে না দেখা মানেই নেই এমন ধারণা সীমাবদ্ধ। মনের প্রতিচ্ছবি ভক্তির চোখে দেখুন, অনুভব করুন, আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন। শব্দ দেখা যায় না, তবু হৃদয়ে কাঁপে। শব্দ আমরা দেখি না, কিন্তু অনুভব করি। কোনো গান শুনে চোখে জল আসে, শব্দ কি নেই? শুধুমাত্র চোখে দেখা যায় না বলে ভগবানও তেমনি অনুভবযোগ্য, কিন্তু আমাদের ইন্দ্রিয়ের সীমার বাইরে। আমাদের চোখ যেমন শব্দ ধরতে পারে না, তেমনি ঈশ্বরকে ধরার মতো যন্ত্রও নেই, আছে শুধু অনুভব। কোয়ান্টাম ফিজিক্স বলছে কোনো বস্তু একই সঙ্গে একাধিক স্থানে থাকতে পারে, এবং পর্যবেক্ষক না থাকলে কণা নেই, শুধুই সম্ভাবনা।
তাহলে যিনি সবকিছুর পর্যবেক্ষক তিনি কি আর কেউ নন? ভগবান বিজ্ঞান নিজেই ঈশ্বরের অস্তিত্বের দিকে ইঙ্গিত করছে। চেতনা বিজ্ঞানের ব্যর্থতা। বিজ্ঞান এখনো ব্যাখ্যা করতে পারেনি চেতনার উৎস কোথায়। নিউরন দিয়ে কাজ চলে, কিন্তু চিন্তা তৈরি হয় কিভাবে? ঈশ্বর চেতন, তিনি আমাদের চেতনার উৎস। নিজের অস্তিত্ব অনুভব করার মতোই আমরা ঈশ্বরকে অনুভব করি। বিবেকানন্দের যুক্তি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তার যুক্তি ছিল স্পষ্ট, অনেক কিছু আমরা না দেখেও বিশ্বাস করি, কারণ আমরা তার ফলাফল অনুভব করি। ঈশ্বরও তেমনি না দেখেও অনুভবযোগ্য। কৃষ্ণ পরমহংস রামকৃষ্ণ বলতেন, যেমন কেউ দুধ খায় কিন্তু দুধের ভিতরে ঘি দেখতে পায় না, কিন্তু দুধে ঘি আছে, তেমনি ঈশ্বর সবকিছুর ভিতরে আছেন, কিন্তু অজ্ঞানে আমরা তাকে দেখতে পাই না। নতুন উপমা। গন্ধ, চুম্বক, অনুভব। গন্ধ দেখা যায় না, কিন্তু ছড়িয়ে পড়ে। চুম্বকের টান দেখা যায় না, কিন্তু কাজ করে। প্রেম দেখা যায় না, কিন্তু জীবন বদলে দেয়। ঈশ্বরও সেই অদৃশ্য বাস্তবতা যা দৃশ্য জগৎকে চালনা করে। ঈশ্বরের উপস্থিতির প্রমাণ প্রকৃতি ও নৈতিকতা, সাগরের জোয়ার ভাটা, গ্রিনহাউস প্রভাব, ডিএনএর নিখুঁত গঠন সবই কি কাকতালীয়? ভগবান না থাকলে এত নিখুঁত নীতি কে স্থাপন করলো? বন্যপ্রাণীও জানে কি করলে দোষ। এই নৈতিকতা এসেছে কোথা থেকে? স্বামী দয়ানন্দ ও আর্য সমাজের যুক্তি। দয়ানন্দ সরস্বতীর যুক্তি দিয়েছিলেন, জগৎ সৃষ্টি হয়েছে মানেই একজন স্রষ্টা আছেন। কোনো বই নিজে লেখা হয় না। জগৎ নিজে সৃষ্টি হবে কিভাবে? এই সহজ কিন্তু অজয় যুক্তি ঈশ্বরের অস্তিত্বকে মেনে নিতে বাধ্য করে। অনুভবই সত্য। ভগবান চোখে না দেখার জিনিস, হৃদয়ে অনুভব করার বিষয়। তিনি আছেন, কিন্তু আমরা দেখার মতো যোগ্য হয়নি। যেমন সূর্য অস্ত যায় না, আমাদের পৃথিবী ঘুরে যায়, তেমনি ঈশ্বরও লুকান না, আমরা মুখ ফিরিয়ে থাকি। ভক্তির চোখে দেখলে তিনি সর্বত্র, আমাদের চারপাশে। বিশাল এই মহাবিশ্বে আমরা অসংখ্য রহস্য দেখি। যখন এই মহাবিশ্ব এত নিখুঁতভাবে তৈরি, এত সূক্ষ্ম সম্বন্ধই চলে, তখন এক প্রশ্ন উঠে, এই সূক্ষ্ম সম্বন্ধের নেপথ্যে কি কেউ আছেন? কেউ আছে যিনি এই সমগ্র মহাবিশ্বের সুরেলা সংগঠন নিয়ন্ত্রণ করেন, কিন্তু তাকে কেন আমরা সরাসরি দেখতে পারি না? বিজ্ঞানীরা বলছেন, মহাবিশ্বের প্রাকৃতিক নিয়মগুলো এত নিখুঁত যে যদি এই নিয়মগুলোর মাত্রাতিরিক্ত বা কম কিছুই থাকতো, তাহলে জীবন জন্মাতেই পারত না। এই সূক্ষ্ম সমন্বয়কে ফাইন টিউনিং বলা হয়। এটা কি কাকতালীয়, অথবা এরকম সূক্ষ্ম সমন্বয়ের পেছনে কি কোনো বুদ্ধিমান শক্তি আছে? আমাদের মতো চিন্তা করার ক্ষমতাসম্পন্ন প্রাণীর অস্তিত্বই এই শক্তির উপস্থিতির প্রমাণ। বিশ্বের সূচনা থেকে জিনোম পর্যন্ত তত্ত্বের উপস্থিতি চোখে পড়ে। ডিএনএতে কোড লেখা থাকে, যা জীবনের নকশা নির্ধারণ করে। তত্ত্বের উৎস কি? তত্ত্ব নিজেই কি সৃষ্টি করতে পারে? তত্ত্ববিজ্ঞানী বলছে, তত্ত্বের জন্য একটি প্রেরক বা ডিজাইনার থাকা জরুরি। ইমানুয়েল কান্ত বলেছিলেন, নৈতিক আদেশ আমাদের অন্তর থেকে আসে। এই নৈতিকতা কোথা থেকে? এটা প্রমাণ করে আমাদের হৃদয়ে একটি উচ্চতর নৈতিক সত্তা বা ঈশ্বর আছেন। ভারতীয় যোগদর্শনেও বলা হয়, চেতনাকে আলাদা করে দেখা যায় না, কিন্তু চেতনা ছাড়া কিছুই সম্ভব নয়। ঈশ্বর সেই চেতনার চেতনা। মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধে সত্য ও অন্যায়ের লড়াই ছিল। গীতা থেকে আমরা পাই জীবনের নীতি ও ঈশ্বরের নির্দেশনা। অন্নপূর্ণা মন্দিরে বহু সাধক দেখতে পাই ঈশ্বরের উপস্থিতি, যারা দৃষ্টিতে নয়, হৃদয়ে অনুভব করে। ঈশ্বরকে দেখা হয়, অনুভব করতে হয়। মার্কস প্ল্যাঙ্ক বলেছিলেন, বিজ্ঞান ছাড়াও ঈশ্বর বিশ্বাস করাটা নিষ্ঠুর নয়, বরং যুক্তিযুক্ত। আলবার্ট
আইনস্টাইন বলেছিলেন বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে মহাবিশ্বের নিয়ম, কিন্তু সেই নিয়মের স্রষ্টাকে নয়। তারা বিশ্বাস করতেন ঈশ্বর একজন বুদ্ধিমান নকশাকারী। সত্যজিৎ রায় তার জীবনে ঈশ্বরের রহস্য অনুসন্ধান করতেন। যখন তিনি প্রকৃতির সৌন্দর্য দেখতেন, তখন ঈশ্বরের অস্তিত্বের অনুভব হতো তার মনের গভীরে। একজন সাধকও বলেছিলেন, যখন মন নীরব হয় তখন ঈশ্বরের কণ্ঠস্বর শোনা যায়। ভগবান চোখে দেখা যায় না, কারণ তিনি অব্যক্ত অতল। কিন্তু চোখে না দেখা মানে নেই তা নয়। যেমন বাতাস দেখা যায় না, কিন্তু তার উপস্থিতি স্পষ্ট, তেমনি ঈশ্বরের উপস্থিতি স্পষ্ট। জীবন নীতি, মহাবিশ্বের নিয়ম ও হৃদয়ের অনুভূতিতে তাকে পাওয়া যায়। বিশ্বাস, প্রার্থনা ও অন্তরের গভীরে। বন্ধু, আজকের আলোচনায় আমরা দেখলাম যতই বিজ্ঞান এগুক, যতই দর্শন গভীর হোক, ঈশ্বরের অস্তিত্ব মানুষের হৃদয়ে এক বিশেষ সত্য। আপনি কি এই সত্য অনুভব করতে পারছেন? আপনার চিন্তা জানাতে ভুলবেন না। ভগবানকে বিশ্বাস করুন, অন্তরের চোখ খুলুন, তিনি আপনাকে পথ দেখাবেন। যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেন, আমি সবার ভেতরে আছি, যাকে তুমি দেখতে পারো না। এই গুরুবাণী বোঝায় যে ঈশ্বর নানা রকম রূপে আছেন, কিন্তু আমাদের চোখে সরাসরি দেখা যায় না। গণিত ও পদার্থ বিজ্ঞানের অদৃশ্য শক্তি যেমন মহাকর্ষীয় শক্তি, তেমনি ঈশ্বরও অদৃশ্য শক্তি, যা আমাদের জীবন পরিচালনা করে। প্রহ্লাদও ভগবানের অপার বিশ্বাসে দাঁড়িয়ে হিরণ্যকশিপুর অত্যাচার সহ্য করেন। তার ভক্তি ও ঈশ্বরের অদ্ভুত রূপ নরসিংহ অবতার প্রমাণ করে ঈশ্বরের অস্তিত্ব কেবল চোখে দেখা নয়, হৃদয়ে অনুভবের বিষয়। এই গল্প মানবতার প্রতি ঈশ্বরের অনুগ্রহের দৃষ্টান্ত। ছোট বালক ধ্রুব ঈশ্বর দর্শনের তৃষ্ণায় কঠোর তপস্যা করেন। বাইরে থেকে দেখলে তার সাধনা অদৃশ্য, কিন্তু ভগবান তাকে দর্শন দেন। এখানে বুঝতে হয়, ঈশ্বর দর্শনের জন্য শুধু চোখ নয়, আত্মার শুদ্ধতা দরকার। অরণ্যক উপাখ্যান কুলুতে লক্ষ্মী ও গণেশের মহিমা বর্ণিত। যাদের ভক্তরা তাদের পুজো করে জীবনে সুখ সমৃদ্ধি পায়। এই উপাখ্যানগুলো প্রমাণ করে ঈশ্বরের শক্তি জীবনের প্রত্যেক দিককে স্পর্শ করে, যা বিজ্ঞান দ্বারা সুসংগত। সন্ত তিলক কঠোর সাধনায় ঈশ্বরের উপস্থিতি অনুভব করেছিলেন, যা তার কর্ম ও জীবনে প্রকাশ পায়। এটি দেখায় ঈশ্বরকে চোখে না দেখেও জীবনের মধ্যে তার অস্তিত্ব প্রতিষ্ঠিত হয়। মহাবিশ্বের সূক্ষ্ম সমন্বয়, কণা ও শক্তির অদ্ভুত বৈশিষ্ট্য সবই প্রমাণ করে কোনো মহাজাগতিক নকশাকারী আছেন। কোয়ান্টাম মেকানিক্সে পর্যবেক্ষকের গুরুত্ব, যা ঈশ্বরের অস্তিত্বকে সমর্থন করে। নিউরোসায়েন্স এখনও চেতনার উৎপত্তি ব্যাখ্যা করতে পারেনি। ভগবানকে চেতনার উৎস হিসেবে দেখা যায়, যিনি আমাদের বোধ ও চিন্তার কেন্দ্রবিন্দু। মানুষের নৈতিকতা ঈশ্বরের শাসন ও আদেশের প্রতিফলন। বিজ্ঞানও স্বীকার করে, নৈতিকতা ও ভালোবাসা কেবল জৈব বিকাশ নয়, এটি আত্মার পরিপক্কতা। দেখা যায় না, তবে তার অস্তিত্বের প্রমাণ প্রকৃতি, জীবন, নৈতিকতা ও হৃদয়ের অনুভূতিতে নিহিত। এই গল্প বিজ্ঞান একসাথে আমাদের বোঝায় ঈশ্বর আছেন, তিনি আমাদের সঙ্গে রয়েছেন।